সুলতান চৌধুরীর ছেলের এত বড় স্পর্ধা আমার মেয়েকে থাপ্পড় দেয়? কি বললে ড্যাড? সাহেব ডানাকে থাপ্পড় দিয়েছে? হ্যাঁ ভাইয়া, গায়ের ওই আনকালচার নোংরা মেয়েটা আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি ওকে খুন করে ফেলবো। না বেটা না, তার আগে সুলতান চৌধুরীর সাথে মোকাবেলা আমাকেই করতে হবে। সুলতান চৌধুরী, এই সুলতান চৌধুরী, তুমি কোথায়? বেরিয়ে এসো আমার সামনে, আজ তোমার সাথে আমার বোঝা পড়া হবে। রিল্যাক্স রকিবউদ্দিন, রিল্যাক্স। আমি জানি কোন সমস্যা নিয়ে মাথা গরম করে আমার বাড়িতে ছুটে এসেছো। সারা জীবন রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেছি, আর আজ আমার পারিবারিক জীবনে তোমার সন্তান যে সমস্যার ঝড় তুলে দিয়েছে, সেই ঝড়ের মোকাবেলা তোমাকে করতে হবে সুলতান চৌধুরী। তুমি ভালো করে জানো, আদর্শকে পদদলিত করে আমি কখনো কারো কাছে মাথা নত করিনি। আমার স্ত্রী যে ভুল করে অনন্তপুরের সামান্য এক মেম্বারের মেয়েকে এ বাড়ির পুত্রবধূ করে এনেছে, এই ভুলের জন্য আমি অনুতপ্ত। তোমাকে শুধু অনুতপ্ত হলেই চলবে না চৌধুরী, তোমার শাহেদ আমার ডায়নার কোমল মনে শুধু আঘাতই করেনি, সে আমার কন্যার গায়ে হাত তুলেছে। কি বললেন রকিবউদ্দিন? আমার শাহেদ ডায়নার গায়ে হাত তুলেছে? হ্যাঁ চৌধুরী, হ্যাঁ। তোমার ছেলের নিষ্ঠুর হাতটা ভেঙে দেওয়ার কৌশল আমি জানি। ভাই সাহেব, কি বলছেন আপনি? এখনো সময় আছে ভাবি সাহেবা, আপনি আর শাহেদ যে ভুল করেছেন সেই ভুলের সংশোধন করে আবার ডায়নাকে এই চৌধুরী মঞ্জিলের পুত্রবধূ করে আনুন। নয়তো ভাববো আপনার স্বামী সুলতান চৌধুরী রাজনীতির চিকিন্ন চাল ছেড়ে ওয়াদা ভঙ্গ করেছে। না রকিব, না, তুই বিশ্বাস কর বন্ধু, আমি তোমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করিনি। সেই বিশ্বাস তোমার প্রতি আছে বলেই আমি তোমার রাজনৈতিক দলে যোগদান করেছিলাম, কিন্তু দলের রাজনীতি যদি ঘরে টেনে এনে আমার ঘরে বন্দুক রেখে পাখি শিকার করতে চাও, তাহলে সেই বন্দুকের নলি তুমি তোমার পরিণতি ডেকে আনবে সুলতান চৌধুরী, তুমি তোমার পরিণতি ডেকে আনবে সুলতান চৌধুরী, কথাটা মনে রেখো। রকিব, রকিব, চললে চললে তোকে বলে গেল রকিবউদ্দিন, তুমি আর শাহেদ আমার রাজনৈতিক আদর্শকে পদদলিত করেছো। চৌধুরী, সন্তানকে রাজনীতির গুটি বানিয়ে রাজনীতি করতে তোমার লজ্জা করলো না? মুখ সামলে কথা বলো মমতা, মুখ সামলে কথা বলো। যারা দেশের গণতন্ত্রে বিশ্বাসী তারা নিজের ঘরে স্বৈর শাসন চালাতে পারে না। তোমার বন্ধুর হুমকি ধামকিতে তুমি ভয় পেলেও আমি ভয় পাই না। মনে রেখো, আমি যা করেছি আমার শাহেদের সুখ শান্তির জন্য করেছি। কেন বুঝতে পারছিস না বাবা? খুশি অন্য বাড়ির বউ হয়ে গেছে। না, খুশি অন্য কারো বউ হইতে পারে না। খুশি আমারে ভালোবাসে মা। খুশির আমি ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বাইর করে আমার জীবনে ফিরে আনবই। না বাবা, এই পাগলামি তুই করিস না মা। আমার তুই কইতে মা, খুশির সারা আমি কি দিয়া বাঁচুম? খুশির সারা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে মা, আমার পৃথিবী অন্ধকার হয়ে যাইতেছে মা। এসো, সানগ্লাসটা খোলো না। আরে ঘরের ভিতরে কেউ সানগ্লাস পরে? দাঁড়াও, কিছু বলবি দিদি? ওই কেউ মেয়েটাকে নিয়ে যতই তুমি ঘুরে বেড়াও আর আমাদের বংশের উপযুক্ত বধূ বানাতে চাও, তাতে তোমার কোনো লাভ হবে না শাহেদ। খুশিকে নিয়ে আমি কোনো লাভ লোকসানের হিসাব করি না ড্যাড। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ, ওই গেও মেয়েটার স্বভাব চরিত্র শুধু গায়েই মানায়, রাজধানীর কোনো ভদ্র ঘরে মানায় না। ফুল যে পাত্রেই রাখো না কেন ড্যাড, সেটাই কিন্তু ফুলদানি হয়ে যায়। আমার সাথে তর্ক করো না শাহেদ, ওই কেউ ছোট বড় বাচ্চাকে তোমার তালাক দিতেই হবে। শুধু তুমি কেন, আমার স্ত্রীও যদি তালাক চায় তবু আমি তাকে তালাক দেব না। কারণ কারণ আমি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাই পিতা হয়ে পুত্রের সুখ শান্তি নষ্ট করার চেষ্টা করো না ড্যাড, তাহলে এই সংসারে কোনোদিনও সুখ আসবে না, কখনোই না। খালাম্মা, খালাম্মা, এখানে না মা, এখানে না, উপরে বসো। পানামি বসো। কেমন লাগলো ঘুরে বেড়াতে? ও মা গো, কি বড় বড় দালান, মাটি ফাইটা পানি বের হয়, রাস্তায় খালি গাড়ি আর গাড়ি। রাজধানী শহর তো মা, তোমার কাছে প্রথম প্রথম সবই অবাক লাগবে। খালাম্মা,
শাশুড়ি। ওই যে শ্বশুরটা আপনার ছেলেরে কইলো? কইলো না, বললো। হ্যাঁ বললো। কি বললো? আমারে তালাক দিতে। কি বলছো মা? আপনার ছেলেরে বলেন না খালাম্মা আমারে তালাক দিতে। এই খুশি, তুমি কি যাতা বলছো? এসো, এসো আমার সাথে, এসো। সাহেব মাগো, মাগো, এত জোরে কে ধমক দেয়, বুকটা একদম চমকাই গেছে। এই, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? এই, তুমি আমার মায়ের কাছে কি তালাক চাইছো? আপনার বাবাই তো কইলো আমারে তালাক দিতে। ও গড! খুশি, খুশি, তালাক কি, কি তার অর্থ তুমি তা বোঝো? খুশি, খুশি, তালাক কোনো নারীর গলার অলংকার নয়, তালাক কোনো প্রাচুর্যের আভিজাত্য নয়, যা তোমাকে আমি উপহার দেব। তালাক, তালাক বড় কষ্টের সুর। আর আমি যদি তোমাকে তালাক দিয়ে দেই, তাহলে তাহলে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না। খুশি, তোমাকে আমার জীবন থেকে চলে যেতে হবে, তোমার বাবা মায়ের কাছে। আপনাদের কাছে যাবো? তাইলে তাড়াতাড়ি আমারে তালাক দেন। আমারে তালাক দিলে খুশি, খুশি, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আর আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে আমার জীবন থেকে তুমি সরে যাবে। আই লাভ ইউ খুশি, আই লাভ ইউ। তুমি আমার ভালোবাসা খুশি, তুমি আমার স্বপ্ন খুশি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না খুশি, আমার স্বপ্ন তুমি খুশি। আম্মা, আব্বা জান, আমার খুশি আম্মা কই? আপনি আইছেন আব্বা? আপনি আমার এতদিন পর দেখতে আইছেন? আম্মা, আপনি কেমন আছেন আম্মা? কান্দেন কেন? আব্বা আমি আর এ বাড়িতে থাকুম না, আপনি আমার বাড়িতে নিয়ে যান। কি বলেন? এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি ছেড়ে চলে যাবেন, এটা একটা কথা হইলো আম্মা? না আমি চলে যাব। আরে বিয়ে সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? আসসালামু আলাইকুম বিআইন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মা জানতে দেখতে আসলাম। আব্বা চলেন আব্বা, আমি এক্ষুনি আপনার লগে বাড়িতে চলে যাব। কি বলে? খুশি, কি হয়েছে তোমার? কি সব বোকার মতো কথা বলছো? আসসালামু তো আলাইকুম। বাবা, আমার আম্মা জান পাগলের মতো এইসব কি বলে? আমার কিছু ভালো লাগে না, এত বড় বাড়িতে আমার দম বন্ধ হয়ে আছে, আমি এখানে থাকুম না। চলো চলো। লাগবো লাগ, নতুন জায়গায় প্রথম প্রথম মন টেকে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে আরো 2 দিন থেকে যাব, দেখবেন আপনার সব ভালো লাগবো। জি বিয়ে সাহেব। বৌমা, তোমার বাবা এসেছেন, যাও মানে কিছু নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা আব্বা, আব্বা যান, আপনি কিন্তু আমার রাইখা যাবেন না আব্বা যান। আচ্ছা আচ্ছা, এইগুলা ভিতরে নিয়ে যা। যাও সাহেব, আপনি কিন্তু আমার রাইখা যাবেন না আব্বা যান। আসুন বিয়ে সাহেব, আসুন।